ও আমার মুরব্বী গণেরা, আব্বা জানেরা, ও চাচা জানেরা, ও জোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, ও স্নেহের কচি কাঁচা বাচ্চা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদা করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। কেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মজলিস করার তৌফিক দিয়েছেন এবং তার সাথে সাথে এই মজলিসে বসারও তৌফিক দিয়েছেন। প্রথমে আমি বলেছি মজলিসের ফজিলত সম্পর্কে, এই মজলিসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক, আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বহু বলেছেন, আমরা শুনেছি। আমি বিস্তারিত করছি না। এই মজলিসের ফজিলত সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে ভালোবেসে যেই মজলিসে বসালেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেই আমাদেরকে বসিয়েছে। কেননা এই মজলিসে যদি না আমি আসতাম, আল্লাহ পাক যদি না আমাকে আনাতো, তাহলে হয়তো আমি এখন ঘরে থাকতাম, হয়তো রাস্তার মধ্যে থাকতাম, হয়তো দোকানের মধ্যে থাকতাম, হয়তো মাঠে থাকতাম। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে যে আমাকে আপনাদেরকে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদা করে নিই। আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদা করে শেষ করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত আমাদেরকে দিয়েছে, আমরা শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রক্ষাকর্তা, যিনি আমাদের খালেক মালিক, তিনি সব বহু নিয়ামত দিয়েছেন। আর আল্লাহ পাক এটাও জানিয়েছেন পাক কালামুল্লাহ শরীফে, যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদা করি তাহলে আল্লাহ পাক আমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি আমরা নাশুকরি করি তাহলে আমাদের ভয়াবহ শাস্তি আছে। তো যাই হোক, আমি পাক কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, হাদিস পাক থেকে কিছু হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। সেটা সংক্ষিপ্ত আলাপ আলোচনা করে ওর সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। কেননা এখন আমাদের মুখ্য উদ্দেশ্য হলো জিকির করা। মাশাআল্লাহ, ইশার পর থেকে সারা রাত ধরে মিলাদ মাহফিল ওয়াজ নসিহত হবে। তো এখন আমাদের জিকিরের মজলিস হবে। জিকির সম্পর্কে আমরা বহু আলাপ আলোচনা শুনেছি, কিন্তু আমরা সেইভাবে বুঝতে পারছি না। যদি বুঝতে পারতাম তাহলে আমরা যেখানেই জিকিরের মজলিস হোক না কেন, আমরা ঘরে বসে থাকতে পারতাম না, রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। জিকিরের কি মর্যাদা, জিকিরের কি ফজিলত। জিকির মানে হচ্ছে কি স্মরণ করা। আমরা শুনেছি এটা আরবি শব্দ, জিকির এটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ কি স্মরণ করা। কাকে? সেই স্রষ্টা, যিনি আমাদের খালেক মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। শুধু আমি আপনি নয়, तमाम मखलूकात সেই আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। तमाम मखलूकात 18,000 মখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমরা শুনেছি, আরো হয়তো বেশি। তো যাই হোক, এই জিকির আমাদেরকে বেশি বেশি করতে হবে, আমরা শুনেছি, আল্লাহ পাক পাক কালামুল্লাহ শরীফে জানিয়েছেন। আমি যে আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক পাক কালামুল্লাহ শরীফের প্রথমে জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ প্রকাশ করলে আমার